Hey guys, welcome back to my channel and very good morning. আজকে আমার ম্যাসেঞ্জরের সেকেন্ড ডে আমাদের ইউথ হস্টেলে। যদি তুমি গাড়ি নিয়ে যেতে যাও কলকাতা থেকে ম্যাসেঞ্জর যেতে সময় লাগে 5 ঘন্টা 42 মিনিটের মতো। ট্রেনেও যেতে পারো, বেশ কয়েকটি ট্রেন আছে যেমন হাওড়া টু শিউরি হুল এক্সপ্রেস সকাল 6:45-এ ছাড়ে, আর আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। এই ট্রেনের সময় কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও। এবার ট্রেন থেকে শিউরি স্টেশনে নেমে 20 টাকা টোটো জার্নি করে তোমাদের পৌঁছতে হবে শিউরি বাস স্ট্যান্ডে, এনবিএসটিসি বাস স্ট্যান্ডে, যেখানে সরকারি বেসরকারি দুটো বাসই থাকে। আর স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে সময় লাগে হচ্ছে বেশিক্ষণ না, ওই 20 টাকা টোটো জার্নি করে 1.5 কিলোমিটারের রাস্তা পেরোতে হবে জাস্ট। এখান থেকে বাস কিন্তু 1.5 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে। ফার্স্ট বাসের সময় হচ্ছে 4টের সময়। বেসরকারি বাসের টিকিটের দাম হচ্ছে 70 টাকা পার হেড। পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টার মতন। সেখান থেকে বাসে করে সোজা পৌঁছতে হবে ম্যাসেঞ্জর। গাড়িও বুক করতে পারো, গাড়ির বুকিংয়ের খরচা পড়বে 2000 থেকে 2500 টাকার মতন। ঝাড়খণ্ড ঢুকে গেলাম, যাচ্ছি এবার ম্যাসেঞ্জরের দিকে। যাওয়ার সময় রাস্তাগুলো অসাধারণ ছিল, একদম সবুজে ঢাকা চারদিক। শাল সেগুনের গাছের জঙ্গলের ভেতরে গরু চড়ছে, ঝিরঝির হাওয়া, দারুণ অনুভূতি। এত গরমের মধ্যে যেন একটু শান্তির ছায়া পেলাম। এখানকার গরমটা কলকাতার তুলনায় একদম আলাদা, একটু বেশি রোদের তাপ, তবে একদম ঘাম হচ্ছে না। গাড়িতে ম্যাসেঞ্জর পৌঁছতে বেশি সময় লাগলো না। শিউরি থেকে ওই 1 ঘন্টার মধ্যে চলে আসলাম ম্যাসেঞ্জরে। প্রথমেই বোর্ড পড়লো ওয়েলকাম টু ঝাড়খণ্ড, আর তারপরেই ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। অবশেষে উঁচু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে গাড়ি থামালাম ম্যাসেঞ্জরের বিখ্যাত ড্যামের সামনে, আর পাশেই বয়ে যাচ্ছে ময়ূরাক্ষী নদী। নামতেই পার্কিংয়ের জন্য আমাদের কাছ থেকে 100 টাকা নিয়ে নিল, রীতিমতো তোলাবাজি করে। পার্কিংয়ের প্রপার স্লিপও ছিল না ওদের কাছে, একরকম জোর করেই নিল বলা যায়। এখন আমরা ঝাড়খণ্ডেই আছি। এটা ম্যাসেঞ্জর ড্যাম, এক সাইডে জল, এক সাইডে হাইড্রোলিক পাওয়ার তৈরি হচ্ছে। পাহাড়ের নামাটা যাই না, তবে পাহাড়টা বেশ ভালো। ছোট ড্যাম দিয়ে নদী বেরিয়ে গেছে। আগে এখানে পার্কিং ছিল না, রিসেন্টলি এই ড্যামের সামনে আজকে 100 টাকা পার্কিং নিল। গড নোজ কবে থেকে পার্কিং হয়েছে, সেই নিয়ে আমার সাথে একটু তর্কাতর্কিও হলো। পার্কিংয়ের কোনো স্লিপ সেইভাবে দিল না, জাস্ট একটা চিরকুটে লিখে দেওয়া দিয়ে দিল। পার্কিং নিল 100 টাকা। লোকাল ছেলেরা মেবি হয়তো ইনকামে তোলাবাজি করছে এগুলো সব। যাই হোক, এখানে দোকানপাট খুবই কম। এতক্ষণ জার্নিতে খুব টায়ার্ড হয়েছিলাম, তাই চা খেতে ঢুকে পড়লাম এই অন্নপূর্ণা হোটেলে। যারা এখানে থাকবেন প্ল্যান করে আসছেন তাদের বলে রাখি, আপনাদের ভেবেই নিতে হবে এই হোটেলটাই কিন্তু আপনাদের ভরসা, কারণ ধারে কাছে কোনো সেরকম হোটেল বা রেস্টুরেন্ট কিন্তু আপনি পাবেন না। ভিডিও দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবেন, রাতের খাবার, দুপুরের লাঞ্চ সব কিছুই কিন্তু এই কটা দোকানের ওপরেই ভরসা করতে হবে আপনাকে, আর কোথাও কিছুই নেই। বলে রাখি, আমরা কিন্তু কোনো থাকার জায়গা বুক করে আসিনি, এটাই সমস্যা হয়েছে। এখানে বিশেষ হোটেলও নেই। বিকেলের আলতো সূর্যের আভা গায়ে মেখে চাটা উপভোগ করলাম, দারুণ লাগছিল। আপনারা কি জানেন এই ড্যামটার আরেক নাম হচ্ছে কানাডা ড্যাম? কারণ 1955 সালে কানাডার স্বরাষ্ট্রমন্ত্রী এসে কিন্তু এই ড্যামটার উদ্বোধন করেছিলেন, তাই জন্য এটাকে কানাডা ড্যামও বলা হয়। এখানে থাকার জায়গা বলতে সামনেই একটা ময়ূরাক্ষী রিসর্ট আছে, আর আছে গভর্নমেন্ট ইউথ হস্টেল। আমরা যেহেতু বুক করে আসিনি, তাই খুঁজতে বেরোলাম কোথায় থাকা যায়। অবশেষে লোকাল কিছু মানুষের কথায় বুঝলাম ইউথ হস্টেলে রুম থাকলে কিন্তু ওরা দিয়ে দেয়, তবে অনলাইনে বুকিং করতে হবে, যেহেতু এটা গভর্নমেন্ট সাইটে আছে। তাই স্পটে দাঁড়িয়েই অনলাইন বুকিং করে ফেললাম আমরা।
আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো বুকিং করে আসিনি, তো প্রথমে তো ওই ময়ূরাক্ষী রিসর্টে গেলাম, বাট ওখানে বুকিং পেলাম না। গডকে প্রে করছি যে দেখি এখানে কিছু রুম ফুম পাওয়া যায় নাকি, না হলে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে অন্য কোথাও জায়গায় আর থাকার কিন্তু কোনো প্লেস নেই। তো আমার হাজব্যান্ডের একটা বন্ধু গেছে ওপরে জিজ্ঞেস করতে যে রুম পাওয়া যাবে নাকি। হোপ ফর দি বেস্ট। ততক্ষণ তোমাদের আমি একটা সাইট সিং দেখিয়ে আসি। ইউথ হস্টেলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখতে পাবে ইউথ হস্টেলের সব ইনফরমেশন, রুম কেমন, কিভাবে বুকিং করবে, খাবার খরচা কত, গোটা ট্রিপ প্ল্যান করতে হলে কত খরচা পড়বে, টোটাল ট্রিপটার প্ল্যান এবং ম্যাসেঞ্জরে কি কি দেখবে, অবশ্যই ব্রেকফাস্টটাও কোথায় খাবে, কি কি খাবার পাওয়া যায়, সব ডিটেলস নিয়ে জলদি আসছি। আজকের জন্য টাটা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের জন্য টাটা।